এখন তো অম্বুবাচী ব্রত চলছে। এই সময় মা মনসার পুজো করতে পারবো কি না, এই চিন্তাটা অনেকেই করছে, বিশেষ করে মহিলারা। অম্বুবাচী ব্রত চলাকালীন দেবদেবীর তো পুজো করতে নেই, বিশেষ করে দেবীদের। তাহলে এই সময় আমরা কিভাবে মা মনসার পুজোটা করব? এই চিন্তার থেকে দূর করার জন্য আজকে কিছু টিপস নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার, টিয়া ডায়েরি আমার চ্যানেল। এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবেন, আর আমার কথাগুলো যদি আপনাদের কাজে লাগে একটু পাশে থাকবেন। তা আজকের আমাদের মূল বিষয়, আমরা আগামীকাল মনসা পুজো করতে পারবো কি না। নিশ্চয়ই পারবো, যেহেতু আমরা গোপাল সেবা করি এবং এখন অম্বুবাচী ব্রত চলছে, তাই এই নিয়ম মেনে আমরা আগামীকাল মনসা পুজো করতে পারবো। সনাতন ধর্মের এই ব্রত চলাকালীন মহিলারাই মা মনসার পুজো করতে পারবে। তবে এই পুজোর কিছু পদ্ধতি অম্বুবাচীর নিয়ম অনুযায়ী সামান্য কিছু পরিবর্তন বা সতর্কবার্তা মেনে আমাদেরকে মা মনসা দেবীর পুজো করতে হবে। মানসিক পুজো ও প্রণাম, আপনি ভক্তি ভরে মা মনসার পুজো করতে পারেন, ধূপ প্রদীপ দেখাতে পারেন এবং প্রণাম করতে পারেন। অম্বুবাচীর সময়ে ঈশ্বরের আরাধনায় কোনো বাধা নেই। মূর্তি বা ঘট স্পর্শ না করে অম্বুবাচী চলাকালীন সাধারণত কোনো দেবদেবীর ছবি বা পুজোর ঘট সরাসরি স্পর্শ না করেই পুজোটা করতে হবে। তাই আপনি যদি পুজো করেন তবে মূর্তি বা ঘট স্পর্শ না করেই দূর থেকে ফুল ও নৈবেদ্য অর্পণ করাটাই নিয়ম। ফলাফল ও ভোগ, অম্বুবাচীর দিনগুলোতে যেহেতু উনুন জ্বালিয়ে রান্না করা ভোগ দেওয়ার নিয়ম নেই, বিশেষ করে যারা ব্রত রেখেছেন তাদের জন্য, তাই মা মনসাকে মূলত ফলমূল, মিষ্টি, কাঁচা দুধ, কলা দিয়ে ভোগ নিবেদন করাটাই শ্রেষ্ঠ। সংক্ষেপে বলতে গেলে আপনি নিয়ম মেনে মূর্তি স্পর্শ না করে এবং ফল মিষ্টি ভোগ দিয়ে ভক্তি ভরে আগামীকাল মা মনসার পুজো করতে পারবেন, এতে কোনো বাধা নেই। সনাতন ধর্মের বলে আছে যে যেসব মায়েরা আমরা বাল্যগোপালকে নিজের সন্তান রূপে পুজো করছি, সেইভাবেই আমরা মা মনসা দেবীকেও পুজো করতে পারি। আচ্ছা, আমাদের যদি কোনো অসুস্থতা বা কোনো অসুচি হয়, আমরা তো নিজের বাচ্চাটাকে না খাইয়ে রাখতে পারবো না, পারবো কি? সেইভাবে আমরা যেমন গোপালকে পুজো করছি, তবে হ্যাঁ, অম্বুবাচী চলাকালীন আমাদের হয়তো গোপাল পুজোর একটু নিয়মটা চেঞ্জ হয়েছে। সেইভাবেই কিন্তু আমরা মা মনসা দেবীকে মন থেকে ভক্তি ভরে আমরা পুজো করতে পারি। কথাই তো আছে, মাকে যদি মন থেকে একটি বাতাসা আর এক দু ফোঁটা জল দিই, সেটাতেই কিন্তু মা সন্তুষ্ট হন। মা বলো, বাবা বলো, বাল্যগোপাল বা ৩৩ কোটি দেবতা, কেউ কিন্তু বলেনি যে আমাকে মূলত প্রচুর প্রচুর ভোগ দাও। এটাই আমাদের সনাতন ধর্মের নিয়ম। আমরা যেটুকু ভগবানের চরণে অর্পণ করব, সেটা আমরা মন থেকে করব। নিশ্চয়ই মা সেটা গ্রহণ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, মায়ের স্পর্শ করবেন না, মায়ের ঘট স্পর্শ করবেন না। আমরা দূরের থেকে মা মনসা দেবীকে কালকের দুধ, কলা ইত্যাদি ফলমূল দিয়ে আমরা পুজো করব। নমস্কার, ভালো থাকবেন।